কাছের এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। তো আজকের ভিডিওতে থাকবে আমরা আজকে বাসায় ফিরবো। তো এই মুহূর্তে অনুপের বাসা থেকে আমরা বের হয়ে গিয়েছি, তখন প্রায় 11:30 বা 12টা বাজবে। এরকম মুহূর্তে আমরা অনুপের বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো অনুপের জন্য খুব খারাপ লাগছে, ও আসলে একাই থাকে, একা হয়ে গেল। আবার আমরা আজ কয়েকদিন ছিলাম, বেশ ভালো লেগেছে। তো এরপরে ওখান থেকে আমরা একটা সিএনজি নেব। দেখুন, এটা হলো সনাতনের অফিস। সনাতনের অফিস নিচতলায় আর ও থাকে দোতলায়। এই হলো সনাতন, এটাই তার অফিস। তো বিদায় বেলা ও আমাদেরকে কি বলছে শুনুন। আচ্ছা, ধন্যবাদ। অবশ্যই নোয়াখালীতে যাবে। হ্যাঁ, ওকে। তারপর আমরা বাঁশখালীর এই পুকুরিয়া জায়গা থেকে আমরা বের হয়ে গেলাম। ইতিমধ্যে আমরা সেখানে বাসার সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকেই আমরা একটা অটো নিয়েছি। তো এই অটো আমাদেরকে পৌঁছ করে দিবে। জায়গাটার নাম সম্ভবত পুকুরিয়া হবে। তো সেখান থেকে আমরা বদ্দারহাটের দিকে যাব। এভাবেই করে আমাদের আজকের জার্নিটা শুরু করব। তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি। ভিউয়ার্স, ইতিমধ্যে আমরা পথেই চলে এসেছি। তো এখানে আমরা একটা অটোতে আছি। তো বাঁশখালীর শেষ সীমানাতে সুন্দর একটা মসজিদ ছিল, সেই মসজিদটি নেওয়ার জন্য খুব চেষ্টা করেছি, কিন্তু ভালোভাবে পারিনি। তো এরপরে দেখুন, আমরা বদ্দারহাটের দিকে একটা বাসে উঠেছি। তো পথের দু প্রান্ত ছায়া সুনিবিড়, খুব ভালো লেগেছে, একেবারে বান্দরবানের মতো। তো এখন আমরা মেন রোডে উঠে গিয়েছি। পথে ছোট ছোট করে হালকা একটু ভিডিও নিয়েছি। এখন আমরা বদ্দারহাটের দিকেই যাচ্ছি। আপনারা ইচ্ছা করলে বদ্দারহাট থেকেও কিন্তু আপনারা বান্দরবান যেতে পারেন। তো এখন দেখুন, আমরা আছি 4 রাস্তার একটা সমাহার। এখানে দেখা যাচ্ছে গোল চত্বর। গোল চত্বর পেরিয়ে এখন আমরা ফেনীর উদ্দেশ্যে যাত্রা করেছে আমাদের বাস, এবং আমরা তৃষা এক্সপ্রেসে উঠেছি। এত সুইফটলি টেনেছে, কি বলবো, খুব সুন্দর এবং আকর্ষণীয় জায়গাগুলো অতিক্রম করে করে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। তো বেশ ভালো লাগা কাজ করেছে। তো বদ্দারহাট নেমেই আমরা অলংকারের যাব বলে একটা সিএনজি নিয়েছি। তো সেই সিএনজি আমাদের থেকে 200 টাকা ভাড়া নিয়েছে। তো এরপরে আমরা বাসযোগে এখন ফেনীর দিকে যাচ্ছি। তো দেখুন, দুদিকের অসাধারণ প্রকৃতি আর রাস্তার যে সুন্দর অবয়ব দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। মনে হচ্ছে যেন এখনও আমরা সেই অপূর্ব জায়গা আর খানিতে আছি, অর্থাৎ বান্দরবানে আছি। দেখুন, এটাও কিন্তু নিচের দিকে নামছে। তো এখানে প্রত্যেকটা জায়গা কিন্তু খুবই আকর্ষণীয়। এরপরে সামনে গেলেই টোল আছে। এই টোল হলো কর্ণফুলী নদীর টোল। তো একদিকে গাড়ি বসে থাকে, অর্থাৎ একদিকে টোল কাটা শেষ হলে আরেকদিকে গাড়ি ছাড়ে, এভাবে করে করে। তো টোল থেকে কিছুক্ষণের মধ্যেই আমরা কর্ণফুলী নদীর উপর দিয়ে চলে যাব। তো চলুন আমরা ভালোভাবে উপভোগ করি। দেখুন, রাস্তার দুদিকে এত সুন্দর গাছগাছালিতে পরিপূর্ণ ছিল, আমি তো একেবারে বেশ প্রেমে পড়ে গিয়েছি। আমি এমনিতেই প্রকৃতি প্রেমিক মানুষ, তো আর এগুলো দেখলে তো আরও ভালো লাগবে। তো দেখুন, কর্ণফুলী নদীর উপরে সুন্দর এই ব্রিজটি, এর নাম হলো শাহ আমানত সেতু। কর্ণফুলী নদীর উপরে প্রতিষ্ঠিত এই সেতুটির দৈর্ঘ্য হলো 950 মিটার এবং চওড়া অর্থাৎ প্রস্থ হলো 24.47 মিটার। তো এই নদীটির নাম কেন কর্ণফুলী হলো, চলুন জেনে নিই। আসলে আরবিতে লবঙ্গকে বলা হয় করণফুল। একদিন এই করণফুল বোঝায় জাহাজ নদীতে ডুবে যায়। এই ঘটনা থেকেই এই নদী করণফুল নামে পরিচিত।
কিন্তু চট্টগ্রামবাসীর মুখে এই নামটি পরিবর্তিত হয়ে কর্ণফুলী নামে পরিচিত হয়েছে এবং সেই থেকে এই নদীটি কর্ণফুলী নামেই সকলে চেনেন। বিশেষভাবে এই নদীটি কর্ণফুলী নামেই বই পুস্তকে লেখা আছে। তো যাই হোক, এই কর্ণফুলী নদীর উপর দিয়ে যখন আমরা শাহ আমানত সেতুর উপর দিয়ে যাচ্ছিলাম, সত্যি অসাধারণ একটা অনুভূতি কাজ করছিল এবং বেশ ভালো লেগেছে। দেখুন, বিশাল এই সেতুটি দেখতে অপূর্ব। তো চলুন আমরা সেতুটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। কর্ণফুলী নদীর এই নামকরণটা শুনে সত্যি আমার খুব হাসি এসেছিল, পরবর্তীতে ভালোও লেগেছিল। যাই হোক, এরপরে সেখান থেকে আমরা আবার বদ্দারহাটের দিকে আমাদের গাড়ি যাচ্ছে। তো ইতিমধ্যে আমরা পৌঁছে যাব। তো রাস্তার দুদিকে অসাধারণ শৈল্পিক গুণে গুণান্বিত অনেকগুলো বিশাল বিশাল বিল্ডিংয়ের সমন্বয় ছিল, দেখতে বেশ ভালো লেগেছিল। এরপরে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং কিছুক্ষণের মধ্যেই আমরা চট্টগ্রাম শহরে প্রবেশ করেছি এবং আমরা ইতিমধ্যে গাড়িতে বসে গিয়েছি। সেখান থেকে আমরা চলে যাব ফেনীতে। তো এখন দেখুন আমরা আছি বাস কাউন্টার থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। আমরা অলংকারে আছি, অলংকারের থেকে আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে। আমরা তৃষা পরিবহনে উঠেছি। তো এখন দেখুন আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি এবং বেশ ভালো লাগা কাজ করছে যে আমরা 3 দিনের ট্যুর শেষে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই ভেবেই ভালো লাগছিল। তো পথে আমার একটু তন্দ্রা লেগেছিল, তো আমি কিছুক্ষণ ঘুমিয়ে এরপরে উঠে আবার ভিডিও নিয়েছিলাম। তো তখন কিন্তু আমার কাছে আবার ফ্রেশ লেগেছে। কিন্তু চট্টগ্রাম পার হতে না হতেই আমার হঠাৎ করে আবার খুব বেশি পরিমাণে মাথা ধরেছে। তো এক মাথায় ধরাই আমি ফেনীতে চলে এসেছি। তো এভাবে করে করে আমাদের জার্নিটা অর্থাৎ আমাদের ট্যুরটা অনেক সুন্দরভাবে আমরা কাটিয়েছি, ট্যুরের দিনগুলো কাটিয়েছি এবং সব কিছুই আপনাদের সাথে শেয়ার করেছি। তো যেখানে যেটুকু ভালো লেগেছে, যেখানে আমার মনে হয়েছে এগুলো ভিডিও করানোর দরকার আছে বা আমার ভিউয়ার্সদেরকে দেখাবো, তো সেটুকুই আমি ভিডিও ধারণ করেছি। তো ইতিমধ্যে আমরা চট্টগ্রামের প্রায় অনেকটুকু পথ অতিক্রম করেই চলে এসেছি সামনের দিকে। তো সামনের দিকে অগ্রসর হতে হতে বিভিন্ন সুন্দর আকর্ষণীয় জিনিস আমাদের চোখে পড়েছে, আমরা সেগুলো ভিডিও ধারণ করেছি। তো সীতাকুণ্ডের কাছাকাছি আসতে না আসতেই চোখে পড়লো পাহাড়। তো পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য একটু নিয়েছে। আর বাস কতটা দ্রুত বেগে যাচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এগুলো শুধু কাউন্টার ছাড়া আর কোথাও 1 মিনিটের জন্য অবস্থান করেন না। দেখুন, পাহাড়ের সৌন্দর্য উপলব্ধি করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছে। অসাধারণ সেই পাহাড়। ধন্যবাদ সকলকে।